আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা। ইতোমধ্যে তোমরা এই নিউজটি পেয়ে গেছো যে তোমাদের পরীক্ষা কমপক্ষে আরো ১ মাস পরে শুরু হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই নিউজটি সত্য নাকি মিথ্যা? সর্বপ্রথম এটা বলবো, তারপর তোমাকে আমি কিছু আপডেট দিচ্ছি। ৪ লক্ষ স্টুডেন্ট অলরেডি আন্দোলন শুরু করে দিয়েছে। ঠিক আছে? অটো পাসের পক্ষে যারা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ তোমাদেরকে বলে রাখি, যারা অটো পাস চাচ্ছ, তোমাদের বোর্ডের উপর নির্ভর করে আমরা আবার মেসেজ দিব। ঠিক আছে? কথা না বাড়িয়ে এখন মূল আলোচনায় আসি। স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু কমপক্ষে ১ মাস পরে। এই যে ১ মাস পর পরীক্ষা, এটা বাংলাদেশের ৯৫% স্টুডেন্ট মানবে না, মানবে না, মানবে না। বাংলাদেশের ৯৫% স্টুডেন্টরা মানবে না। আজকের নিউজ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অটো পাস চায় ৪ লক্ষ এইচএসসি শিক্ষার্থীরা। তার মানে তারা পরীক্ষা দিতে চায় না। কারণ দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেকেই জেল কেটে আসছো। অনেক ফ্যামিলি অনেক দরিদ্র। অনেকেই চাচ্ছিলা যে এবারে পরীক্ষাটা দিয়ে কোনো কিছু একটা করব। অসংখ্য স্টুডেন্ট আছে যারা এই পরীক্ষার জন্য অপেক্ষা করছিল। বিদেশ যাবে, ঠিক আছে? অন্য ব্যবসা দিবে সবকিছুই। কিন্তু আবার যদি ১ মাস পর পরীক্ষা হয়, এটা কেমনে সম্ভব? সম্ভবই না। তাহলে তোমাদের এখন বর্তমানে কি করণীয়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। অটোপাস চাচ্ছে লক্ষ লক্ষ এইচএসসি শিক্ষার্থী। তবে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কি ভাবছে, এটা নিয়ে আমরা আলোচনা করব এবং তোমাদেরকে বলবো আজকে। শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে যেন তালবাহানা এক মহাসমুদ্র তৈরি হয়েছে। ঠিক আছে? তো যেখানে তাদের পরীক্ষায় পর্যন্ত প্রায় ৭ থেকে ৮ বার স্থগিত করা হয়েছে। ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখনো পরীক্ষা অনির্দিষ্ট সবকিছু। মানে সবকিছু অনির্দিষ্ট। এই অবস্থায় আবারও বলছে ১ মাস পিছাতে পারে পরীক্ষা, অর্থাৎ আবার পুনরায় ১ মাস পর পরীক্ষা শুরু করবে। এই অবস্থায় শিক্ষার্থীরা মানসিকভাবেই ভেঙে পড়েছে। বিভিন্ন শিক্ষার্থীর সাথে এ ব্যাপারে কথা বলে, ঠিক আছে? তো তারা সরাসরি আমাদেরকে বলে, দেখো তোমরা সরাসরি বলতেছো, অনেক শিক্ষার্থীর সাথে কথা হয়েছে, তারা সরাসরি বলতেছে আর আমরা পরীক্ষা দিতে চাচ্ছি না। যেহেতু পরীক্ষা তারা বারবার স্থাপিত করছে বা স্থগিত করছে। ঠিক আছে? এখনো পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য তারা স্থগিত করেছে। এখন বলছে আবার ১ মাস পরে। এটা কোনোভাবেই সম্ভব না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অলরেডি ৪ লক্ষ স্টুডেন্ট রাস্তায় নেমেছে যে পরীক্ষা দিবে না। আমরা গণমাধ্যমের মাধ্যমে চেষ্টা করতেছি যাতে তোমাদের ভালো একটা মূল্যায়ন করে আর পরীক্ষা দিতে চাও না কিন্তু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা হচ্ছে, যেহেতু আন্দোলন শুরু হয়েছে, এখন বর্তমানে শিক্ষামন্ত্রী যেহেতু চাক্ষুষ এবং শিক্ষার্থীদের রুচিসম্মত চলে, অবশ্যই তোমাদের জন্য ভালো একটা সিদ্ধান্ত দিবে। ঠিক আছে? অটোপাস দিবে যদি তোমরা সবাই একজোটে আন্দোলনে নামো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা অটোপাস চাচ্ছ তারা এই চ্যানেলের সাথে থাকো। আমি আছি তোমাদের সাথে।